জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। তো দেখে নিলে আমার চায়ের জলটা ফুটছিল, তারপরে চা দিয়ে দিলাম, চা হয়ে গেছে। এই মুড়ি, সকালে জলখাবার চা আর মুড়ি ঘুগনি খেলাম। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে আজকে একটু ফ্রাইড রাইস করবার, চিলি পনির। তো এই যে সবজি, তা ভাতটা প্রায় হয়ে এসছে, তো সেটাই দেখছিলাম। এরপরে পনিরটা কেটে নেব, চিলি পনিরটা। তাই তো দেখুন আমি পনিরটা কেটে নিচ্ছি। তারপরে ওদিকে ভাতটাও হচ্ছে, প্রায় হয়ে এসছে। আপনাদের কাদের কাদের ফ্রাইড রাইস চিলি পনির খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার এরকম যদি ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব প্রত্যেক দিন রেগুলার দেওয়ার। এবার আমি পনিরটা একটু কর্নফ্লাওয়ার আর একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে মেখে 5-10 মিনিট রেখে দেব। দেখতে পেলে গোলমরিচ দিয়ে দিলাম গুঁড়ো, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু, তারপরে একটু নুন। এটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি 10 মিনিট। তারপরে এই আমার ফ্রাইড রাইসের সবজিগুলো কাটা হয়ে গেছে, পনির, কড়াইশুঁটি, তারপরে বিনস আর হচ্ছে ক্যাপসিকাম। এদিকে চিলি পনিরেরও ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এখানে ম্যারিনেট করে রাখা হয়ে গেছিলো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরটা দিয়ে দেবো। একটু ভালো গরম হলে হালকা ভাজবেন, খুব একটা ভাজার দরকার নেই। এবার অনেকে ভেজে খায়, অনেকে এমনিও দেয়। আর যেহেতু নিরামিষ তাই আমি একটু ভেজে নিলাম। পনির এমনই একটা জিনিস, ভেজেও খাওয়া যাবে, না খেয়ে ভেজেও খাওয়া যাবে। এবার পনিরটা একটু এপাট ওপাট করে ভেজে নেব, হালকা, একদম হালকা। যেহেতু তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তাই ফার্স্টে যেগুলো দিয়েছি ওগুলো দেখুন লাল লাল হয়ে গেছে একটু। ও ঠিক আছে। এদিকে পনির ভাজা হয়ে গেছে আমার। এবার ক্যাপসিকামগুলো তেলে দিয়ে দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে হালকা একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর আর ভিডিও করা হয়নি। এই যে প্রায় আমার হয়ে এসছে চিলি পনিরটা। তারপরে এবার ফ্রাইড রাইসের আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। এরপরে ফ্রাইড রাইস চাল মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। রাধে রাধে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।